কুত্তার বাচ্চা, নাস্তিকের বাচ্চা, তুই তো কোরআন শরীফকে লাথি মেরে বাথরুমে ফেলেছিলি, আল্লাহ মাফ করে এই কথাটা মুখ দিয়ে আনতেছি। তোর মতো একটা বেয়াদব নাস্তিক শয়তান তোরে পাইরে ঠস 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 করে তোর গালের মধ্যে মতো কুত্তার বাচ্চা। দর্শক লাইক চাই এই ভিডিওতে বেশি বেশি লাইক চাই, কারণ আজকে আপনাদের জন্য একটি অন্যরকম বিনোদন নিয়ে আসছি। এই ভিডিওটি না টেনে ফুল দেখবেন, অবশ্যই আপনারা বিনোদন পাবেন। তো ভিডিওটি প্লে করার আগে একটি কথা বলবো, আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। স্টারসুইট চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সামিয়া মিতু অ্যান্ড শেফুদার ঝগড়া চলছে তুমুল, যেটাকে বলে তুমুল ঝগড়া। তো তুমুল ঝগড়া যে চলছে, কী বিষয় নিয়ে তুমুল ঝগড়া চলছে সে বিষয়টা তো অবশ্য আমাদের জানতে হবে। তো মূল বিষয় নিয়েই আমি আজকে হাজির হয়েছি আসল তথ্য ফাঁস করার জন্য। তো এখনই বলছি, শেফুদা, আপনারা কিন্তু শেফুদাকে সকলেই চিনেন, আর শেফুদার কিন্তু একটা বাজে নেশা আছে। সেই নেশাটা হচ্ছে সুন্দরী তরুণী। কোনো ধন সম্পদ টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই, লোভ আছে শুধু সুন্দরী তরুণী। শুধু সুন্দরী তরুণীর উপরে তার একটি লোভ কাজ করে। তো সামিয়া মিতুর উপরও এই লোভটি কাজ করেছে। যেমন সামিয়া মিতুকে সকাল বিকাল কল দেয় এবং তাকে SMS করে বেশি বেশি। অ্যান্ড SMS করে সেটা সমস্যা নাই, কল দেয় সেটাও সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে সামিয়া মিতুকে কিছু আভণ্ড ভাষায় গালাগালি বলেন বা উল্টাপাল্টা। আজকে সামিয়া মিতুর সাথে শেফুদার কেন গণ্ডগোল সেটা সামিয়া মিতু নিজে মুখেই বলবে। আমি আমার স্ক্রিনে সামিয়া মিতুর লাইভটি প্লে করছি, আপনারা অবশ্যই সেই লাইভটি দেখতে পাবেন। তার আগে আমি কিছু কথা বলে নেই। শেফুদা, এখনও ভালো হইল না। তুমি নাকি বলেছ তাকে তুমি অস্ট্রেলিয়া নিয়ে যাবা। তো অস্ট্রেলিয়া নিয়ে কেন অস্ট্রেলিয়া নিয়ে যাবা কেন? প্রেমে পাগল হয়ে গেছো তাই না? আর সামিয়া মিতু কি অস্ট্রেলিয়া কি যাবে সেটা তো আগে দেখতে হবে। তো যাই হোক দর্শক, আই থিঙ্ক বুঝতে পারছেন যে সামিয়া মিতুর পিছনে শেফুদা কীভাবে লেগে আছে, তাকে অস্ট্রেলিয়া নেওয়ার জন্য পাগল সে। তো দর্শক, চলুন আমরা সেই সামিয়া মিতুর লাইভে চলে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সামিয়া মিতু। আজকে আমি ভিডিওতে আসছি একটা নাস্তিককে ইচ্ছা মতো ধোলাই দিতে। আমার কথা খারাপ লাগলে কারোর কাছে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, একটা নাস্তিক নিয়ে কথা বলবো। সেই নাস্তিককে আপনারা সবাই চিনেন, তার নাম হচ্ছে শেফুদা। আমি নাম দিয়েছি শেপ্পা। সে এত খারাপ, তাকে এত খারাপ একটা কুকুর পর্যন্ত তাকে ভালোবাসে না। আমি অন্য পিছনে কোনো কথা বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই, এই কুত্তার বাচ্চা আমার জন্য পাগল হয়ে গেছিলো। আমাকে বলেছিল আই লাভ ইউ মিতু, আই লাভ ইউ ডার্লিং, আমি তোমাকে ছাড়া সে বাঁচবো না, হ্যান তেন দুনিয়ার অনেক কথা বলেছে। বলার পরে আমি যখন তাকে অ্যাকসেপ্ট করি নাই, আমি সবসময় সে যে হোক উল্টাপাল্টা কথা বলে আমি প্রতিবাদ করি, তাকে আমি সঠিক জবাবটা দিয়ে দেই। দেওয়ার কারণে আজকে আমি তার কাছে খারাপ হয়ে গেছি। আজকে সকাল থেকে এখন রাত 10:35 বাজে এই পর্যন্ত সে আমাকে ভয়েস রেকর্ডিং এত বিরক্ত করতেছে। এমনকি আমার মৃত বাপকে গালি দিয়েছে, আমার মাকে গালি দিয়েছে, আমার মাকে বিধবা টিধবা বলে দুনিয়ার মানে উল্টাপাল্টা কথা বলে কমেন্টস করেছে। আমার মাথা পৃথিবীতে যদি আমার সব থেকে কোনো বিষয়ে কষ্ট লাগে সেটা হচ্ছে আমার মা আমার বাবাকে নিয়ে যদি কেউ কথা বলে আমি সহ্য করতে পারি না, সে যেই হোক না। সে পুরা তুলে বলছি, কুত্তার বাচ্চা, তোর অনেক কিছু সহ্য করছি, তোর এই জুতা দিয়ে তোর ঠাস 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 তোর বাড়ি দিয়ে তোর দাঁত 32টা থেকে একটাও কম পারবেন, সব এইভাবে মাটিতে ফেলবো। কুত্তার বাচ্চা কী বানা করছো? তোর তো পাইলে বাংলাদেশে পাইলে সবার আগে আমি তোর কুচি 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 করে কেটে কুত্তারে খাওয়াবো, বুঝছস? কুত্তো তোর মাংস খাবে না, একটু এমন করবে, বুঝছস? এই স্যান্ডেল দেখছস, এই স্যান্ডেল সিরা স্যান্ডেল ভাবছিলাম যে একটা সিরা স্যান্ডেল নিয়ে এসে তোর বাড়ি মারবো না। আমার কাছে তো আমি তো তোর মতো ফকির নিই না। তুই কথায় কথায় মানুষকে বলিস না আমি ছোটো লোক, গরিব, ফকিন্নি, অশিক্ষিত, মূর্খ। এই শয়তানের বাচ্চা নাচ করছস তুই, তোর 14 গোষ্ঠীর নাচ জানে, তুই এটা নাচ করছস না কুত্তার ঘু করছস? কুত্তার বাচ্চা আবার আমার সাথে কথা বলতে আসছিস খানকির পোলা তোর। ওফ, সরি বন্ধুরা, আমি একটা গালি দিয়ে দিছি, আমার মেজাজ খারাপ হয়ে গেছে। তোরা যদি আমি পাই, তুই আমার মাকে বিধবা বলে কমেন্টস করছোস, এই করছোস সেই করছোস, আর অনেক কথা বলছোস। এই কুত্তার বাচ্চা, নাস্তিকের বাচ্চা, তুই তো কোরআন শরীফকে লাথি মেরে বাথরুমে ফেলেছিলি, আল্লাহ মাফ করে এই কথাটা মুখ দিয়ে আনতেছি। তোর মতো একটা বেয়াদব নাস্তিক শয়তান, লুচ্চা, লম্পট, অসভ্য, গরিব, মূর্খ, টাকলা, খাটাস, বুড়া খাটাস কীভাবে বুঝবি?
মানুষের মূল্যায়ন করতে কিভাবে বুঝবি? মা মা কি জিনিস তুই জানিস, বুঝিস? এই শয়তানের বাচ্চা, তোর বাজে খাসালতের কারণে তোর মা বউ বাচ্চা সব তোরে ফেলে দিয়ে চলে গেছে। তোরে পাইরে ঠস 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 করে তোর গালের মধ্যে মতাম কুত্তার বাচ্চা। থু। দর্শক, আশা করি ফুল ভিডিওটি দেখেছেন, এবং যদি ফুল ভিডিও দেখে থাকেন আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন অ্যান্ড আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন আসলে এই ভিডিওটি দেখে আপনাদের কেমন বিনোদন এবং কেমন ভালো লাগলো। আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি সাবির খান, আল্লাহ হাফেজ।